আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। রমজান চলছে। এর মধ্যে একটা দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে। জাহির আলভী নামক একজন প্রখ্যাত অভিনেতার স্ত্রী ইকরা আপু মারা গিয়েছে আত্মহত্যা করে। আমরা শুনেছি আত্মহত্যা করলে নাকি আত্মার মুক্তি মিলে না। তাহলে ইকরা আপুর আত্মার কি মুক্তি মিলবে না? এমনটা বলাটা ঠিক না আসলে। কিন্তু তার স্বামীকে এত বেশি ভালোবাসতো যে সে যদি আত্মহত্যা নাও করতো তবে কি তার স্বাভাবিক মৃত্যুতে তার আত্মার মুক্তি মিলত? আমার তো মনে হয় না। ইকরা আপুর ভালোবাসাকে অনেকে বলছে অবসেসিভ লাভ ডিসঅর্ডার। সত্যি কি তাই? অবসেসিভ লাভ ডিসঅর্ডারে যদি হতো তাহলে যুগ যুগান্তর ধরে তো মেয়েরা তাদের স্বামীকে বেশি আসছে। সেটা কি লাভ ডিসঅর্ডার? অবসেসিভ লাভ ডিসঅর্ডার না। আচ্ছা, আমি তো অনেক জায়গায় অনেক ভিডিওতে শুনেছি, অনেক ডিরেক্টরে এটাও বলেছে যে তারা নাকি রুমের ভিতরে শুটিং স্পটে রুমের ভিতরে দরজা লক করে রাখতো। দরজা লক করে বিভিন্ন রকমের ঘটনা তারা নিশ্চয়ই ঘটাতো। নইলে যখন শুটিং স্পটে বিভিন্ন হোটেল বেয়ারা এসে যখন শুটিং বয় স্পট বয় এসে বলতো যে খাবার নেন, তখন খাবার নিত না, দরজা লক করে রাখতো। আমার কাছে অবাক লাগছে একটা ব্যাপার যে কী পরিমাণে বেহায়া, নির্লজ্জ এবং অসভ্যতম লোক হলে ঘরে বউ রেখে বাইরে মেয়েদের সাথে এসব করে বেড়াতো এই পুরুষটা আলভী নামের। এত সুন্দর ঘরে একটা বউ রেখে, এত সুন্দর একটা বাচ্চা রেখে কিভাবে সম্ভব? যারা আলভী নামক পুরুষগুলোই পারে আসলে এগুলো। এছাড়া আর আমার তো মনে হয় না কারো পক্ষে সম্ভব যে এত সুন্দর বউ রেখে বা এত সুন্দর একটা ছোট বাচ্চা রেখে এরকম অসভ্যতা আমি করে বেড়া। খারাপ লাগছে। আর তিথি নামের মেয়েটা, তিথি নামের এই অসভ্য মেয়েটা মুচকি মুচকি হেসে তার নিজের পক্ষে সাফাই গাইছে বিভিন্ন নিউজ চ্যানেলে। অবাক হচ্ছি এই কারণে যে আসলে আমাদের মিডিয়া আজ এত বেশি প্রকাশ্য যে এসব তিথি নামক এই মেয়েটার আবার সাক্ষাৎকারও নিতে চায়। আমার তো মনে হয় না এর কোনো সাক্ষাৎকারের দরকার আছে। একে আসলে বয়কট করা দরকার। জাহির আলভী এবং তিথিকে বয়কট করলেই মানে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরও অনেক কিছু বলার ছিল। ইকরা আপুর আত্মাকে মহান আল্লাহ তাআলা শান্তি দিক। ইকরা আপু ভালো থাকুক, জান্নাত লাভ করুক, জান্নাত নসিবে হোক তার, এটাই দোয়া করি। ইকরা আপু ভালো থাকুক, যেখানেই থাকুক। ইকরা আপুর প্রতি আমার ভালোবাসা। ধন্যবাদ।